সামার ব্ল্যাকের আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি। দেখেন কি পরিমাণ ফলন হয়েছে এবং ফলের সাইজগুলো দেখলে বুঝতে পারবেন। থোকার সাইজও কিন্তু মাশাআল্লাহ, এই যে দেখেন প্রচুর ফলন এসেছে এবং সাইজও কিন্তু দারুণ। ওইরকমভাবে থিনিং করা হয়নি, তারপরেও সাইজ খুব সুন্দর সাইজ এসেছে এবং 100% সিডলেস, ভিতরে কোনো ধরনের সিড নাই। চামড়াও বাইকোনোটের থেকে অনেক পাতলা, মিষ্টতাও অনেক ভালো, বাইকোনোটের থেকে অনেক বেশি মিষ্টি সামার ব্ল্যাক। এটা নিয়ে আমি বাণিজ্যিক বাগান করব ইনশাআল্লাহ, মনে মনে নিয়ত করলাম। আপনারাও এই জাতটা নিয়ে কাজ করতে পারেন এবং বাণিজ্যিক বাগান করতে পারেন, আমি এটা আপনাদেরকে সাহস দিচ্ছি। এর থেকে আর কি ভালো ফল আশা করবেন বলেন? বাংলাদেশের মাটিতে বাজারের মতো ফল। আমি একটা ফল আপনাদেরকে এখান থেকে, এখনও পরিপক্ক হয়নি, এগুলো পরিপক্ক হতে আরও মোটামুটি 15 দিন মতো সময় লাগবে। তারপরেও আমি আপনাদেরকে এখান থেকে একটা ফল আমি জাস্ট হারভেস্ট করে ভিতরে সিড আছে কিনা এটা দেখাচ্ছি। এই যে দেখেন কি সাইজ ফলের। তো আমি এটা, এই দেখেন রসে কিন্তু এই যে ফেটে যাচ্ছে এবং রস দেখেন প্রচুর রস, প্রচুর রস। আমি ভিতরে সিড আছে কিনা এটা আপনাদেরকে একটু দেখাই। ভিতরে কিন্তু কোনো ধরনের সিড নাই, 100% সিডলেস, একদম 100% সিডলেস, একটুও সিড না। এটা কিন্তু এমনিতেই, এটা সিড না। এটা কিন্তু কিছুই না, এই যে দেখেন। এবং মিষ্টতা প্রচুর মিষ্টি, উপরের চামড়া পাতলা। এখনও এটা কালো হবে, একদম পুরা কালো হয়ে যাবে, তারপরে এটা হারভেস্ট হবে। কিন্তু ফলন আপনাদেরকে দেখায় ছোট্ট। এই যে এই গাছ, এখানে গাছটি লাগানো, গাছের বয়স 8-9 মাস মতো হলো এবং এই গাছটিতে মোটামুটি 1টা 2টা 3টা 4টা, এখানে একটা ছোটো 5টা 6টা 7টা 8টা থোকা আছে, এদিকে একটা আছে, 9টা থোকা আছে। এবং এগুলা মোটামুটি এই থোকাগুলোর ওজন কত হবে আশিক? এগুলা 200 গ্রাম হবে না? 200 গ্রাম হয়ে যাবে। যে এই বড় থোকাটা তো 200 গ্রামের ওপরে হবে। তারপরে আমাদের এই যে অল্প মাটিতে লাগানো আছে, ওইভাবে খুব পরিচর্যা হয়নি। আমার আশা করি বাগানে করলে এটা আরও বড়, মানে থোকাগুলোর সাইজ বড় হবে, আরও বড় হবে। দেখার মতো একটা জাত। তো আপনাদের যারা বাগান করতে চাচ্ছেন, আশা করি এই জাতটা নিয়ে বাগান করতে পারবেন। সাহস করেন, ইনশাল্লাহ এটা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে ভালো একটা রেজাল্ট আশা করছি আমরা। সবাই ভালো থাকবেন।